দেখেছো তুমি, তোমার উপর রাগ করে আমাদের উইশ করতে আসেনি ঠিকই, কিন্তু নিজের হাতে আমাদের জন্য এই সুন্দর পেন্টিংটা বানিয়েছে আমাদের হর্ষ। তুমি তো জানো সবিতা, ও ছোটখাটো ব্যাপারেও রেগে যায়। আমি শুধু ওকে অফিসের কাজের জন্য বাইরে যেতে বলেছিলাম, আর কিছু নয়। আরে কোম্পানিটা তো ওরই, ও যাবে না তো আর কে যাবে? আজকে একটা শুভ দিন, আমরা তোমাদের জন্য পুজো দিয়েছি, সেটার প্রসাদ তো নাও। এই প্রসাদটা দে মা, প্রসাদটা। বাবা, প্রসাদ। বাবা তো সেই জার্নালিস্ট যাকে আমি কাল ধরতে পারিনি। এই নিউজটা আমি দেখেছি। বাড়িতে ওকে ঠিকঠাক আপ্যায়ন করতে পারিনি। হসপিটালে করে দেবো, হসপিটালের বিল আর অন্য খরচাটাও দেখে নিও, বুঝেছো? আচ্ছা বাবা, নিচে একজন জার্নালিস্ট এসেছেন, উনি জিজ্ঞেস করছেন যে হর্ষ পার্টিতে আসবে কিনা। হর্ষ পার্টিতে যাবে না, ওদের বলে দিও হর্ষের ব্যাপারে যেন কোনো কথা জিজ্ঞেস না করে। আমি ওকে একটা জুম মিটিং এর জন্য পাঠিয়েছি। বুঝতে পেরেছি। জানো কি, রিয়েলি সরি, আমি চাইলেও কিছু করতে পারতাম না। তুমি তো জানোই যে আমি যদি কিছু বলতাম তাহলে আমার প্রমোশনও হতো না আর জবটাও চলে যেত। আসলে পরিস্থিতিটা এমনই চলছে যে করে হোক এই প্রমোশনটা আমাকে পেতেই হবে। আমি না, আমাদের দুজনের জন্য। অশোক, অশোক আমি বুঝতে পারছি, কিন্তু যদি আমরা একসাথে থাকি তাহলে আমরা অন্য কোথাও চাকরি পেতে পারি, তাই না? অশোক, জানো কি, তুমি বোঝো অন্তত দারভাঙ্গায় ওনাদের এতই কন্ট্যাক্টস রয়েছে যে আমাদের কেউ চাকরি দেবে না। তুমি না এসব দয়া করে নিজের মাথা থেকে বের করে দাও, জানো কি? কথাটা শোনো। কিন্তু অশোক, আরে তুমি জানো কি, প্লিজ স্টপ ইট। বোঝো অন্তত একটু এই প্রমোশনটা কতটা দরকারি তুমি জানো। তোমার জবটাও চলে গেছে, সবার বোঝার সাথে সাথে তোমার বোঝাটা আমার মাথায় পড়েছে এসে। প্লিজ বোঝো অন্তত, নিজেও ইমোশনাল হয়ে পড়ো না আর আমাকেও ইমোশনাল করো না। এবার তুমি যাও, বাড়িতে যাও। তুমিও না সত্যি, তুমি হর্ষ, কি সুন্দর এঁকেছিস তুই রে, খুব সুন্দর পেন্টিং। হর্ষ, এসব কি করছিস? কোথায় যাচ্ছিস তুই? হ্যাঁ হর্ষ, হর্ষ আমার কথা শোন, কথা শোন বাবা। আজ আমার আর তোর বাবার ম্যারেজ অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। এসব এসব ছাড়, কি করছিস কি? বাবা আমাকে চলে যেতে বলেছে তাই চলে যাচ্ছি। জেদ করতে নেই সোনা। হর্ষ, আমাদের এটা করতেই হবে, জানো কি? এই মুহূর্তে আমাদের ন্যায় নয়, চাকরির প্রয়োজন। আর কোম্পানি আমাকে রাঁচি পাঠাচ্ছে, তাও ডাবল স্যালারির সাথে। আর তুই তো আমাকে জানিস, আমার কাছে আমার ফ্যামিলির থেকে বড় আর কিচ্ছু নয়। সরি, আমাকে অফারটা অ্যাকসেপ্ট করতেই হবে। পল্লবী, তুই এসব কি কথা বলছিস? এই সব কিছু করতে গিয়ে আমার চাকরিটাও চলে গেল। শোন জানকী, দেখ আমি জানি তুই এর সঠিক বিচার চাস, কিন্তু তাতে কি পাবো? বদনাম, মিথ্যে অপবাদ, আর তোর চাকরিটাও চলে গেল। জানো কি, আমরা না মিডল ক্লাস লোক। আমাদের জীবনটা সত্যের সাথে লড়াইয়ের জন্য নয়, নিজেদের দায়িত্ব পালন করার জন্য তৈরি হয়েছে। তাই যা হয়েছে সেটা ভুলে যা। দেখ আমিও ভুলে গেছি। সরি জানকী, আমাকে এটা অ্যাকসেপ্ট করতেই হবে।
তোমার মতো মেয়ে প্রমোশন পাওয়ার লোভে বসের সঙ্গে কি কি করতে পারে সব জানি আমি। এটা হচ্ছে তোমার টার্মিনেশন লেটার, ইউ আর ফায়ার্ড। আমাদের কোম্পানি মহিলাদের, সমস্ত মহিলাদের কর্মসংস্থান দিয়েছে, সম্মান দিয়েছে আর দিতে থাকবে। আর আমি পার্সোনালি মহিলাদের ভীষণ সম্মান করি। আর শাস্ত্রে বলা আছে, যেখানে নারীদের পুজো করা হয় সেখানে স্বয়ং ভগবান বাস করেন। আজ জানতে পেরে গেলাম আমি যে হর্ষ শাস্ত্রীর কথা আর কাজে অনেক পার্থক্য আছে। আপনি একটু বোঝার চেষ্টা করুন বিয়াই, এত তাড়াতাড়ি কি করে মানে? আরে ওই যে কথায় বলে না, যখনকার কাজ তখনই করো, ভেবে এত লাভ নেই। ওই আপনারা তো বাইকটা এমনিতেই উপহার দিতেন, তো বিয়ের আগে ওই আশীর্বাদে দিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ দিদি, নিশ্চয়ই, যখন চাইবেন তখনই মোটরসাইকেল পেয়ে যাবেন। এবার তো খুশি বেয়ান? হ্যাঁ একদম দিদি, আমরা এখন যাই, আপনারা বাইকের ব্যবস্থা করুন আর আমরা আশীর্বাদের। হ্যাঁ, কিন্তু আসলে রংটা কিন্তু লাল হওয়া উচিত, শুভ তো। আচ্ছা আচ্ছা, আমরা যাচ্ছি, নমস্কার। আচ্ছা। একদিকে আমার চাকরি চলে গেছে আর এদিকে বাইক বাইক করছে। কোথা থেকে করব আমি এসব কিছু? আরো কিছু হওয়ার আগে মাকে কি সবটা বলে দেওয়া উচিত? মা, মা, আমাদের বাইকের ব্যাপারে হ্যাঁ করাটা উচিত হয়নি, কারণ এখনো কোনো ব্যবস্থা করতে পারিনি আমি। দেখ জানকী, এই যে হলুদ শুকনো হয়ে গেলে ভেঙে যায়, তাই নিশার স্বপ্ন তেমনই। তোর জোগাড় করার চেষ্টায় ওর স্বপ্ন আবার ভেঙে না যায়। একটা কথা বল, লোন তো তুই আজ নয় তো কাল পেয়েই যাবে, চাকরিটাও তো আছে, তাহলে চিন্তা কিসের? জানো কি, এখন একটাই পথ আছে, আমাদের সম্মান আর নিশার বিয়ে বাঁচানোর। তুই করতে পারিস, আর কাকে বলবো? আরে তুমি এখানে দাঁড়িয়ে আছো, পার্টি এক্ষুনি শুরু হয়ে যাবে, কি করছো কি তুমি? তাড়াতাড়ি করো। আরে শোনো, দেখো সব কাজ যেন ঠিকঠাক হয়, কোনো যেন প্রবলেম না হয়, আমাদের মান সম্মানের ব্যাপার, ঠিক আছে? এটা ওদিকে রেখেছো, তাড়াতাড়ি করো। আরে তুমি ক্যাটারিং এর লোকের সঙ্গে কথা বলে নাও, তুমি ওদেরকে মনে করিয়ে দাও। আর আরে এসব কি কাজ করছো তোমরা? কি লাগিয়েছো এগুলো? ঠিক করে কাজ করো। হর্ষ, হর্ষ, হর্ষ দাঁড়া বাবা। হর্ষ, হর্ষ, মা কোথায় যাচ্ছিস তুই? দেখুন না, আপনি ওকে বোঝান, বাবার উপর রাগ করে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। ওর বাবা আজ পার্টি ছেড়ে মিটিং এ যেতে বলেছে, তাই রাগ। দেখ, আমি তো তোর ঠাকুমা, আমার কথাও শুনবি না? কারোর কথা শুনছে না, শুধুই জেদ করছে। দেখ হর্ষ, তুই বাচ্চাদের মতো করিস না। দেখ, তুই চলে গেলে কিন্তু তোর ঠাকুমা কেঁদে কেঁদে মরে যাবে। তুই নিজের ঠাকুমার জন্য থাকবি না, তুই আমার কথাও শুনবি না। যাস না বাবা, জেদ করিস না। হর্ষ, হর্ষ যাস না বাবা। এই হলো আপনার বাইক, আর এটা হলো আপনার বাইকের চাবি। আমি একটা কাজ করছি, আমার ভাইকে ফোন করে ডেকে নিচ্ছি। বাইকটা তো ওই চালাবে, তাই না? হ্যাঁ নিশ্চয়ই। দাঁড়াও, বাইকের চাবিটা আমাকে দাও। আপনার বাইকের ডেলিভারিটা পসিবল নয়, আই এম সরি।